আমাদের এখানে সবথেকে বড় প্রবলেমটা কি জানো? কোনো ভালো সিনেমা যখন হয়, যেটা জনরার সাথে একদম টু দ্য পয়েন্ট চলে, একদম অনেস্ট, তখন সেই সিনেমাটাকে কেউ গুরুত্ব দেয় না। তো আজকে এরকমই একটা সিনেমা নিয়ে কথা বলবো, যেটা বক্স অফিসে হয়তো খুব বেশি সাকসেসফুল হয়নি, এবং এটা জানা কথাই ছিল যে এই সিনেমাটা সাকসেসফুল হবে না। কিন্তু তবুও এই সিনেমাটা দেখে আমার বেশ ভালো লেগেছে। সিনেমাটার নাম হলো দ্য ডিপ্লোম্যাট, এবং এই সিনেমাটা পরিচালনা করেছে শিবম নায়ার। লিড চরিত্রে সিনেমাটার মধ্যে জন আব্রাহাম এবং সাদিয়া খাতিব রয়েছে। সাপোর্টিং কাস্টে আমরা কুমুদ মিশ্রা, রেবতী এবং শাড়ি ভাসমিকে দেখতে পাবো। সিনেমাটা জনরার সাথে এত অনেস্ট একটা সিনেমা, 2 ঘন্টা 10 মিনিট রান টাইম সিনেমাটার। জাস্ট একবার তোমাদের কাছে রিকোয়েস্ট এই সিনেমাটা দেখার জন্য, তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে এই সিনেমাটা। পুরো স্টার্টিং থেকে এন্ড অব্দি তোমাদের এঙ্গেজ করিয়ে রাখবে, টু দ্য পয়েন্ট একদম চলবে সিনেমাটা, এবং রিয়েল ইনসিডেন্টটাকেই দেখানো হবে এই সিনেমাটার মধ্যে। এখানে জনের যেই ক্যারেক্টারটা, ডিপ্লোম্যাট জেপি সিং, যে ডেপুটি হাই কমিশনার অফ ইন্ডিয়া ছিল পাকিস্তানের মধ্যে, সে কী করে সাদিয়ার ক্যারেক্টারটাকে বার করবে যে পাকিস্তানে ফেসে গেছে, এবং তার একটা স্টেটমেন্ট যে পাকিস্তানে ঢোকাটা তো খুব সহজ, কিন্তু সেখান থেকে বেরোনো প্রচণ্ড মুশকিল। তো কেন সাদিয়ার ক্যারেক্টারটা পাকিস্তানে গিয়ে ফেসে যাচ্ছে, তার সাথে কী হচ্ছে, এর থেকে বেশি জানতে হলে তোমাদের এই সিনেমাটা দেখতে হবে। সিনেমাটা হলে এখন অ্যাভেলেবেল রয়েছে। এই সিনেমাটা যদি তোমরা না দেখে থাকো, তোমরা কিন্তু বড় একটা জিনিস মিস করতে চলেছো, কারণ এই সিনেমাটা খুবই ভালো একটা সিনেমা হয়েছে। এবং রিসেন্ট টাইমসে এরকম টাইপের থ্রিলার সিনেমা কিন্তু আর দুটো আমি দেখিনি। ঠিক আছে? সিনেমাটার সব থেকে বেশি পজিটিভ দিক কী জানো তো? এই যে জনারটার সাথে একদম অনেস্টিটা রেখেছে, একদম টু দ্য পয়েন্ট চলেছে, কোনো আননেসেসারি সাবপ্লট ঢোকানো হয়নি, কোনো গান নেই, কোনো বোরিং কিছু নেই। ঠিক আছে? সিনেমাটার মধ্যে জন আব্রাহামের পারফরমেন্স পিক। ঠিক আছে? তার ক্যারেক্টারটা সে এত কুল অ্যান্ড কামভাবে প্লে করেছে। ঠিক আছে? এত মানিয়েছে তাকে ক্যারেক্টারটার মধ্যে, সত্যি অসাধারণ পারফরমেন্স দিয়েছে জন আব্রাহাম। সাদিয়ার যে ক্যারেক্টারটা, সেও খুব সাটেল একটা পারফরমেন্স দিয়েছে। ঠিক আছে? সে যে পাকিস্তানে ফেসে যাচ্ছে, তার সেখানে ইমোশনাল দিকটা যেভাবে সে তুলে ধরেছে, অসাধারণ। সাপোর্টিং কাস্টে প্রত্যেকের কাজ আমার ভালো লেগেছে, সেটা কুমুদ মিশ্রা বলি বা রেবতী বলি, খুবই ভালো কাজ। সিনেমাটার মিউজিক খুব ভালো। একটা পার্টিকুলার ব্লাস্ট সিকোয়েন্স রয়েছে সিনেমাটার মধ্যে, সেখানটাতে বিজিএমটাকে যেভাবে এলিভেট করেছে, ওই সিনটা ফ্যাব। ঠিক আছে? আরেকটা সিন আমি তোমাদেরকে বলছি, এখানটাতে বেশি কিছু রিভিল করবো না। সাদিয়ার ক্যারেক্টারটার চোখটা না এরকম এক হাত দিয়ে ঢেকে দেওয়া হয়, ওই 1.5 মিনিটের শটটা আমাকে পুরো হন্ট করে বেড়াচ্ছে। ঠিক আছে? এবং সিনেমাটা দেখার সময় তোমাদের ওই সিনটা দেখে জাস্ট শক লেগে যাবে, এতটাই ডেপথে এই সিনটা শ্যুট করা হয়েছে। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি, এই সিনেমাটা কিন্তু তোমরা দেখে খুবই ভালো লাগবে, তোমরা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবে না। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। বাই বাই।